যুবসাথী মানে শুধু 1500 টাকার ভাতা নয়, বেকারদের এবার চাকরিও দেবে এই প্রকল্প। ভোট বাংলায় মমতার বড় ঘোষণা। সম্প্রতি যুবসাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন বেকারদের আর্থিক সহায়তা প্রদান করা হবে, তেমনি তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করার পথও প্রশস্ত করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল প্রকল্প হলো যুবশ্রী। তবে সেই প্রকল্পের পরিধিকে আরো বিস্তৃত করে এবং বর্তমান সময়ের কর্মসংস্থানের চাহিদাকে মাথায় রেখে যুবসাথী প্রকল্পের সূচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের যুব সমাজকে কর্মসংস্থানের মূল স্রোতে যুক্ত করতে নতুন করে আলোচনায় এসেছে যুবসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট, এই উদ্যোগ কেবল মাসিক ভাতা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সমন্বিত এক রূপরেখা তৈরি করাই এর লক্ষ্য। রাজ্যে আগে থেকেই চালু যুবশ্রী প্রকল্প শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা দিয়ে এসেছে। তবে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী যুবসাথী সেই কাঠামোকে আরো বিস্তৃত করেছে। এই প্রকল্পের আওতায় যুবক যুবতীরা মাসিক 2500 টাকা স্টাইপেন্ড পাবেন, যা প্রশিক্ষণ চলাকালীন সহায়ক ভাতা হিসেবে বিবেচিত হবে। তবে প্রকল্পের আসল শক্তি নিহিত রয়েছে এর প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থান মডেলে। সরকারি সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তি, হস্তশিল্প, বিউটিশিয়ান ট্রেনিং, অটোমোবাইল এবং আধুনিক কৃষি প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো হচ্ছে, যাতে অংশগ্রহণকারীরা বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ঋণের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে যুব সমাজ স্বনির্ভর উদ্যোগ বা ছোট ব্যবসা শুরু করতে পারে। প্রকল্পে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়সসীমা 18 থেকে 45 বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকা আবশ্যক। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণের ফলে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়িত হলে রাজ্যে দক্ষ কর্মশক্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফলে শুধু ব্যক্তিগত কর্মসংস্থান নয়, সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। যদিও বিরোধীদের একাংশ এই উদ্যোগকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে, তবুও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে যুবসাথী প্রকল্পে রাজ্যের যুবকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তবে এর সাফল্য নির্ভর করবে সঠিক বাস্তবায়ন, স্বচ্ছতা এবং প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দেবার উপর।